শিক্ষার্থী, অভিভাবক এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুমিল্লা জেলা স্কুলের অনলাইন স্কুল প্রোগ্রাম থেকে। আমি মোহাম্মদ রহিমা আক্তার, সহকারী শিক্ষক, কুমিল্লা জেলা স্কুল। আজকে আমি পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা এবং ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটি সমকোণী কিনা তা যাচাই করতে পারা এবং পিথাগোরাসের উপপাদ্য সূত্র ব্যবহার করে কিভাবে সমস্যা সমাধান করা যায়, এই তিনটি বিষয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা বাসায় ভালো আছো এবং এই ভিডিও দেখার মাধ্যমে তোমরা নিজেদেরকে একটু চর্চা করে নিবে, অনুশীলন করবে। তো আমি প্রথমে যাচ্ছি পিথাগোরাসের বিপরীত প্রতিজ্ঞা। এখানে আছে, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। আমি তোমাদেরকে একটু বলি যে এখানে পিথাগোরাসের বিপরীত প্রতিজ্ঞাটা হচ্ছে, পিথাগোরাসের উপপাদ্যটা ছিল সমকোণী ত্রিভুজের দিয়ে শুরু, আর এখানে হচ্ছে যে অন্তর্ভুক্ত কোণটা সমকোণ, এটা প্রমাণ করতে হবে, এটাই বিপরীত প্রতিজ্ঞা। তবে অন্তর্ভুক্ত কোণ বলতে এখানে শেষোক্ত বাহুদ্বয়। শেষোক্ত বাহুদ্বয়টা কি? এখানে প্রথমে বলা হয়েছে যে ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হলে, এই যে পরের যে দুইটা বাহুর কথা বলছে তাদের দ্বারা উৎপন্ন যে কোণটি, সেই কোণটি হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, আর এই দুইটা বাহুকেই বলা হয়েছে শেষোক্ত বাহু। আমরা বিশেষ নির্বাচনে প্রথমে বলবো যে এই ত্রিভুজ ABC এ AB স্কয়ার ইকুয়াল BC স্কয়ার প্লাস AC স্কয়ার। এটা তোমাদের জন্য এখানে বলা আছে যে ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে AB স্কয়ার, আর শেষোক্ত দুইটি বাহু বলতে AC স্কয়ার প্লাস BC স্কয়ারের যোগফলের সমান। তাহলে প্রমাণ করতে হবে যে এই C কোণ সমান এক সমকোণ। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। অঙ্কনে আসবো আমরা DEF একটা ত্রিভুজ অঙ্কন করব, যে ত্রিভুজের F কোণ সমান হবে এক সমকোণ এবং EF বাহু সমান হবে BC বাহু, DF বাহু সমান হবে AC বাহু। এটাই আমাদের অঙ্কন। এবার আসবো আমরা প্রমাণে। প্রমাণে এসে আমরা DE স্কয়ার ইকুয়াল EF স্কয়ার প্লাস DF স্কয়ার, তার মানে এই ত্রিভুজের এই ত্রিভুজটা যেহেতু F কোণ সমকোণ, তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি, অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে DE স্কয়ার ইকুয়াল DF স্কয়ার প্লাস EF স্কয়ার। এখানে আমরা একটু আগে বলেছি অঙ্কনে যে আমরা EF সমান BC, এই বাহুর সমান BC এর সমান। তাহলে আমি EF স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি BC স্কয়ার, আর এই বাহু DF স্কয়ার, DF সমান হচ্ছে AC, তাহলে DF স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি AC স্কয়ার, AC স্কয়ার। এখন আমরা এখানে AC স্কয়ার প্লাস BC স্কয়ার, এই AC স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি AB স্কয়ার, যেটা আমাদের বিশেষ নির্বাচনে দেওয়া ছিল। তাহলে আমি শুরু করলাম D স্কয়ার দিয়ে, পেলাম AB স্কয়ার, তাহলে D স্কয়ার ইকুয়াল AB স্কয়ার। এখান থেকে আমি পাচ্ছি D ইকুয়াল AB। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি কি কি সাদৃশ্য দেখাতে পারি? ত্রিভুজ ABC ও ত্রিভুজ DF এ আমি একটু আগে ছিল যে EF সমান BC, এটা আমাদের অঙ্কন অনুসারে, DF সমান AC, এটাও আমাদের অঙ্কন অনুসারে। এখন আমরা প্রমাণ পেলাম যে D ইকুয়াল টু AB, এই D ইকুয়াল AB। তাহলে এই ত্রিভুজের তিন বাহু এই ত্রিভুজের তিন বাহুর সমান, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। এখন দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তখন তাদের মধ্যে আর অন্য যেগুলা আমি বলি নাই সেগুলিও সমান। তা আমার দরকার হচ্ছে F কোণ আর C কোণ, তাহলে এখানে আমি F কোণ সমান C কোণ লিখতে পারি। তাহলে F কোণ ইকুয়াল C কোণ। কিন্তু আমি যখন অঙ্কন করেছি
তখন এফ কোণ সমান ছিল এক সমকোণ, এফ কোণ ইকুয়াল এক সমকোণ। সুতরাং সি কোণ ইকুয়াল এক সমকোণ। এটাই আমার প্রমাণ করার কথা ছিল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। আমাদের সি কোণ সমান এক সমকোণ প্রমাণিত হয়ে গেল। এটাই ছিল পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটি সমকোণী কিনা তা যাচাই করতে পারে। এখানে দেখো, আমি যদি একটা ত্রিভুজ নেই, একটা বাহুর দৈর্ঘ্য 3, আরেকটা বাহুর দৈর্ঘ্য 4, আরেকটা বাহুর দৈর্ঘ্য 5, তাহলে এই বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, তাহলে এটা সমকোণী কিনা কিভাবে যাচাই করব? আমরা জানি অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এখানে আমি পাচ্ছি 25, এখানেও 9 প্লাস 16 ইকুয়াল 25। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাথে যেহেতু মিলে গেছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা হচ্ছে এই কোণটা, এটা হচ্ছে সমকোণ এবং এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। অন্যভাবে যদি আরেকটা বাহু নেই, এটা যদি 10 হয়, এটা যদি 6 হয়, এটা যদি 8 হয়, তাহলে কি অবস্থা হবে? আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে 10 এর বর্গ 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল 36 প্লাস 64 ইকুয়াল 100। এখানেও আমি পাচ্ছি 100, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। আমরা আরেকটা যদি নেই, যে 3, 4, 6, তাহলে এখানে 6 এর বর্গ হলো 36 আর 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 9 প্লাস 16 ইকুয়াল 25। এখানে পাবো 36, তাহলে এটা আমাদের উভয় পক্ষ সমান হচ্ছে না। উভয় পক্ষ সমান না হওয়ার কারণে আমরা বলবো যে এটা সমকোণী ত্রিভুজ নয়। যদি আমরা এরকম অঙ্কন করি, একটা বাহুর দৈর্ঘ্য 3, একটা বাহুর দৈর্ঘ্য 4 আর একটা 6, যদি এরকম অঙ্কন করি তাহলে ওই ত্রিভুজটা সমকোণী হবে না। এটা আমরা তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটি সমকোণী কিনা তা যাচাই করতে পারি। বর্তমানে যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে তোমাদের 30 দিনের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে, সেই সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষণফল হিসেবে এই কথাটা আছে, পিথাগোরাসের বিপরীত প্রতিজ্ঞা প্লাস তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটি সমকোণী কিনা তা যাচাই করতে পারা, এবং আরেকটা তথ্য দেওয়া আছে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারা। সেটা আমি এখানে দেখাচ্ছি। যে মনে করো এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6, তাহলে তুমি এই বাহুর দৈর্ঘ্যটা বের করবে। তো আমরা জানি যে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, তাহলে এক পাশে থাকবে ab স্কয়ার ইকুয়াল কি হবে? ac স্কয়ার প্লাস bc স্কয়ার, ac স্কয়ার প্লাস bc স্কয়ার। এখন যেহেতু আমি ac এর মান বের করব, তাহলে bc টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে ab স্কয়ার মাইনাস bc স্কয়ার ইকুয়াল ac স্কয়ার, বা ab হচ্ছে 10 tan স্কয়ার, bc হচ্ছে 6 স্কয়ার ইকুয়াল ac স্কয়ার, 100 মাইনাস 36 ইকুয়াল ac স্কয়ার, বা 64 ইকুয়াল ac স্কয়ার, বা 80 স্কয়ার ইকুয়াল ac স্কয়ার। সুতরাং ac ইকুয়াল 8। এইভাবে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারি। এই ধরনের সমস্যা দেওয়া হয়
তোমাদেরকে অবজেক্টিভে দেওয়া হবে অথবা সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক অংশটাতে এই ধরনের ছোটখাটো সমস্যা সমাধান করতে দেওয়া হবে। আরেকটা ছিল 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটি সমকোণী কিনা তা যাচাই করা। এটা আমরা বলেছি যে অতিভুজের বর্গ এক পাশে থাকবে, অপর দুই বাহুর বর্গ অপর পাশে থাকবে, দুই বাহুর বর্গের সমষ্টি। যদি উভয় পক্ষ সমান হয় তাহলে সমকোণী, আর যদি উভয় পক্ষ সমান না হয় তাহলে সমকোণী নয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।